তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর এখন যাচ্ছি হলো আমরা কাল ভৈরব দর্শনে, কারণ কালকে আমাদের ওটা মিস হয়ে গেছে। এখন যাই মেন রোডের দিকে। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে ডে 2 অফ উজ্জয়ন, আর আজকে ম্যাক্সিমামটাই কভার করার চেষ্টা করবো, যেহেতু আজকে লাস্ট ডে। কালকে আমাদের ট্রেন, কালকে চলে যাবো আমরা ইন্দোর। তো চলো এবার টোটো খোঁজা যাক। এখনো সূর্য ওঠেনি, আর আমরা আমাদের টোটোওয়ালা পেয়ে গেছি, যেটা হচ্ছে 120 টাকা নিচ্ছে আমাদেরকে কাল ভৈরব মন্দিরে ছেড়ে দেবে। তো এখন আস্তে আস্তে দিনের আলোটা ফুটে উঠছে। তো আমরা কিছু উঠতে পারিনি, কারণ আমাদের হোটেলটা অন্যদিকে, আর কাল ভৈরবের মন্দিরটা সিটির বাইরে। তো মোটামুটি ধরে রাখো 20 থেকে 25 মিনিট যদি তোমরা পুষ্পাস স্টেতে থাকো। একটা ব্যাপার যেটা হচ্ছে কিন্তু লিকার শপস বন্ধ করে দিচ্ছে ধর্মস্থানে, আর লিকার শপ পাবে না। মানে কাল ভৈরবে যেহেতু লিকার দিতে হয় আর কি, লিকার চড়ানো হয়, তো সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে বাইরে থেকে। তো এখানে কিন্তু দোকান বন্ধ। তো এখন নিয়ে নিয়েছি ডালা, এগুলো 50 টাকা করে ডালা। এবার এদিক দিয়ে যাব আমরা মন্দিরের দিকে। বেনারসেও কিন্তু কাল ভৈরবের মন্দিরে আমরা গেছিলাম, কিন্তু এখানকার কাল ভৈরবের মন্দির কিন্তু সিটি থেকে বাইরে, তো ওই দিকেই এবার যাচ্ছি আমরা। তো এই টাইমটায় যদি আসো তোমরা কিন্তু ফাঁকা পাবে, তেমন লাইন নেই। এখন আমরা পুরো এক্সপ্রেস পাসের মতন ভেতর অবধি ঢুকে গেলাম, পুরো পুরো ফাঁকা। মোটামুটি অনেকটাই ফাঁকা আছে। সামনে যাওয়ার চেষ্টা করবো। কাল ভৈরবে আমার মালা ছুড়ে দিয়েছে, এখানে যেতে হবে, সেটা না হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু তুমি যদি সকালবেলা আসো একদম 5:30 6টা নাগাদ, তাহলে কিন্তু এরম ফাঁকা পাবে। নাহলে যদি দুপুর করে আসো বিশাল ভিড় পাবে। এবার চলো মহাকাল মন্দিরের দিকে যাওয়া যাক। সম্ভবত এখানে ওই হরসিদ্ধি মন্দিরের মতন আরতি হয় মনে হয় সন্ধ্যেবেলা। তো এবার আমরা অন দ্য ওয়ে টুয়ার্ডস মহাকাল মন্দির। মহাকাল মন্দিরে আশা করছি এখন ভিড়টা অতটা হবে না, তবুও দেখা যাক কি হয়। মানে পৌঁছে বাকি আপডেটস তোমাদের জেনে দিচ্ছি। আমরা চলে এসেছি মহাকাল মন্দিরের 4 নম্বর গেটের এখানে। আর আমাদের যেহেতু এখানে পণ্ডিত বুকিং রয়েছে, তো আমাদের পুজো কিন্তু আলাদা করে দেবে উনি, কিন্তু দর্শন কিন্তু তোমাকে নিজেই সারতে হবে। সেটার বুকিং কিন্তু আলাদা, আর সেটার ভিআইপি পাসও আলাদা। তো আমি তো বলবো ভিআইপি পাস না দিয়ে তোমরা লাইনেই ঢোকো, একটু সকাল সকাল এসে আগে দেখি যাই ভিড়টা কেমন, তোমাদেরকে আপডেট দিচ্ছি সেই হিসাবে। তো মাথায় তিলক লাগিয়ে নিয়েছি, এবার জাস্ট ভেতরে ঢুকবো এন্ট্রেন্সটা খুঁজে। এটা হচ্ছে এখানে দিয়েও এন্ট্রি হয়, আর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, বসার টয়লেটও আছে এখানে একদম গেটের কাছেই। তো এখান দিয়ে ঢুকে এবার দেখবো লাইনটার ব্যাপারটা। তো এই হচ্ছে হলো এন্ট্রি। ও চারিদিক দিয়ে এন্ট্রি করছে এখন, মনে হচ্ছে একটু রাশটা কম আছে বলে। তো ভেতরে ঢুকলে বোঝা যাবে ভিড়টা। তো এখানেও আমরা ডালা নিয়ে নিয়েছি। বাইরে তো আমাদেরকে বলছিল যে এখানে নাকি পুজো দেওয়াটা অ্যালাউড নয়। তো এবার ভেতরে ঢুকলে বোঝা যাবে ব্যাপারটা। এখন আপাতত ফাঁকাই আছে মোটামুটি, পুরোটাই ফাঁকা আছে একদম। এখন খুব সম্ভবত ওদের আরতি হচ্ছে, আর এখানে পার্কের মতন ব্যারিকেড গুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘুরে ঘুরে মানুষদের ঢুকতে হয়। এখন একদম পুরো ফাঁকা। এন্ট্রেন্সটা অনেকটাই ঘুরে ঢোকার ব্যাপার আর কি, এখান দিয়েও আবার ঘোরার ব্যাপার আছে, কিন্তু ফাঁকাই আছে, অনেকটাই ফাঁকা, অনেকটাই তাড়াতাড়ি, অনেকটা আগে অবধি চলে এসেছি আমরা। বয়স্ক লোক নিয়ে এলে কোনো অসুবিধা নেই, এখানে বসারও জায়গা আছে ওয়েটিং লাইনের সাথে। ভেতরটা খুবই সুন্দর, জাস্ট আলাদাই দেখতে ভেতরের জায়গাটা পুরো। তো এই এন্ট্রেন্সটাও ওদের খালি, অনেকটাই খালি আর কি, আর কি দেখতে পাবো। তো এবার এখান থেকে ভিড়টা শুরু হয়। এটা হচ্ছে দর্শন লাইন। এবার এক্সিট থেকে এইভাবে বাইরে যাবো, আর আমাদের আলাদা যে পণ্ডিত মশাই বুকিং করা আছে সেখানে যাবো। এখানে মেন মন্দির ছাড়াও এই এত সুন্দর সুন্দর আরও মন্দির রয়েছে কত। তো আমাদের নর্মাল মহাকালের পুজো দেওয়া তো হয়ে গেল। এবার আমরা যেটা 200 টাকার বুকিং করেছিলাম এক্সপ্রেস পাস ভেবে, তো এবার সেখানে আমরা পুজোটা দিতে যাচ্ছি আর কি।
তো এখানে কিন্তু তোমার আলাদা পণ্ডিত মশাই তোমাদের পুজো দিয়ে দেবে। এটা হচ্ছিল সেটার এন্ট্রান্স এখান থেকে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে হলো যে জেনারেল লাইন, ঠিক আছে? তো এবার জেনারেল লাইন দিয়ে ঢুকে তোমরা যদি ভেতরে যাও তাহলে মন্দিরের ভেতরে আলাদা আলাদা ছোট ছোট মণ্ডপ করা আছে, যেখানে তোমাদের 200 টাকা পুজোর বুকিংয়ের পুজোগুলো দেওয়া হয়। আর এটা হচ্ছে সেই মন্দিরের এক্সিট গেট। কিন্তু তোমরা যদি একবার এই মন্দিরের এই জেনারেল লাইন ঠেলে ভেতরে পুজো দিয়ে বেরিয়ে যাও আর কিন্তু তোমরা ঢুকতে পারবে না। তো যদি 200 টাকার টিকিট বুকিং করো তাহলে মনে রেখো যে এই মন্দিরের ভেতরেই তোমাদের যে কোনো একটা মণ্ডপে পুজো দিতে হবে। তো পুজোর ডান। এবার যাবো হচ্ছিলো আমরা আমাদের হোটেলের দিকে, হোমস্টের দিকে গিয়ে এবার রাত্রির প্ল্যানটা করব। তার আগে হেভি জোর খিদে পেয়েছে, ব্রেকফাস্টটা তো করতেই হবে। যেহেতু খুব সকালবেলা উঠে গেছিলো, তো এবার আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখন করবো হচ্ছিলো লাঞ্চ করে একটু ভিডিও এডিট করে আমাদের কাজটা সেরে তারপরে আমরা বেরোবো এখন। আর লাঞ্চ হয়েছে এই তরকারি, আর তার সাথে এই পকোড়া, তার সাথে এই পোলাওটা বানিয়েছি আজকে। যদি তোমরা এটার একটা আলাদা রিল চাও তাহলে আমাকে নিশ্চয়ই জানিও, তাহলে এই আইটেমগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যেটা আমি আমার ইউটিউব শর্টসে দেবো। এখন ঘড়িতে বাজে 7টা, 7:30, আর এখন আমরা অটো করে যাচ্ছি একটু মহাকাল করিডোরটা ঘুরবো। আর তাছাড়া মহাকালের যে আরতিটা 9:30 সেটা দেখার চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। তো আমরা ঢুকে গেছি এবার মহাকাল করিডোরে। এন্ট্রেন্সটা বেশ সুন্দর, এখানে গার্ডরেল দিয়ে ঘেরা সামনে। তো আরও ভেতরে যাওয়া যাক আর জায়গাটা দেখা যাক। এইখান যে যে গার্ডরেলটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা ঢুকলাম। ঢুকেই কিন্তু তোমার ডান হাত বলতে এই গলিটা দিয়ে ভেতরে ঢুকতে পারবে। তো এইটা হচ্ছে ওদের এন্ট্রেন্স, এখান থেকে ঢুকবে তোমরা মহাকাল করিডোর। এটা কিন্তু পুরো ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেই এখানে ঢোকার জন্য। এদিকে ওদের একটা প্রজেক্ট চলছে অলরেডি, ত্রিবেণী মিউজিয়াম আন্ডার কনস্ট্রাকশন এখন। তো এই হচ্ছে হলো পুরো ম্যাপ মহাকাল লোকের, এটা দেখে নিতে পারো। তো এই হচ্ছে হলো আমাদের এন্ট্রেন্সের একদম গেট, এখান থেকেই ঢুকবো আমরা ভেতরে। তো ঠিক আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো মহাকাল করিডোর। তো এটার ভেতরে এবার ঢুকবো আর তোমরা ডিটেলসে দেখে নাও। দাম কিন্তু আমার মোটামুটি ঠিকঠাকই লাগছে, এখানকার যা যা আইটেমস রয়েছে ট্রাই করে দেখতে পারো। প্লেন ধোসা অর্ডার করেছি, যা নর্মাল দাম হয় 170 টাকা, তার উপর 5% ট্যাক্স, আর এই কাউন্টার থেকে কালেক্ট করতে হবে অর্ডার। তো 170 রুপিজের ধোসার ফার্স্ট লুক সেটা হচ্ছে হলো একটু নেতানো, আর ভেতরের মশলাটা কিন্তু একটু কম আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সাম্বার চাটনি ফাটনি তো সবকিছু দিয়েছে অন পয়েন্ট। এবার খেয়ে দেখা যাক যে মশলাটা আর ধোসাটা কেমন ভেতরটা। ধোসাটা নরম তো আছে, বেশ ক্রিস্পি হওয়া উচিত। হুম, এটাও ভালো। ভেতরে তো এক গাদা কড়াইশুটি,
আর আলু আর গাজর কড়াইশুটির পরিমাণে বেশি, এটা মোটামুটি হলো। তো সুতরাং এটা দেখতে পেয়ে কিনেই নিলাম বান্টাস সোডা। তো আশা করছি সেমই হবে এটা খেতে। এবার এটা খেয়ে যাব আমরা আরতি দেখতে। তো এখন একটু ধোসা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সেই আধা আধুরা ভ্রমণ কমপ্লিট করতে। তো এখন যাচ্ছি আমরা মহাকাল মন্দির। এই রাস্তা ধরে একদম সোজা, পরিষ্কার দেখে মনে হচ্ছে একদম পুরো ইনফিনিটি অব্দি যাচ্ছে রাস্তাটা, কিন্তু হ্যাঁ একটা শেষ আছে এখানে। তো অনেক ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করার পর আমরা দেখতে পেলাম আমাদের আরতি, যেটা 9:30টার আরতি। হোটেলে যাই, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো মোটামুটি এখন রুমে ঢুকে গেছি, আর এখন হচ্ছিলো ডিনারের পালা। আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলি, যে আরতি যেটা হচ্ছিল সেটা কিন্তু 10:30 থেকে শুরু। আর তোমাদেরকে যদি জায়গা নিতে হয় তাহলে একদম পয়েন্ট টু পয়েন্ট 9:15 থেকে 9:20-এর মধ্যে ঢুকে যাও। আর নিজেদের জায়গা কিন্তু নিজেকে বুঝে নিতে হবে, কারণ এখানে আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাক থাক মতন করা রয়েছে। তোমরা যদি ওপরের দিকে দাঁড়াও এখানেও দেখতে পাবে, সামনে দাঁড়ালেও দেখতে পাবে। আর ভিআইপি টিকিটের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম, ওটা তোমাকে অনলাইন বুক করতে হবে, যদি পাও তো ভালো। আর বাস মারতিও সেম, যেটা 2 মাস আগে থেকে তোমাকে ট্রাই করে যেতে হবে। ওটা খুব ভাগ্যবান হলে তবেই পেতে পারো, নাহলে কিন্তু ওয়েটিংয়ে থেকে যাবে। তো আমি বলবো এই 9:30টার আরতিটা তোমরা কিন্তু দেখলে বেশ ভালো লাগবে আর কি। মানে মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট মতন হয় আরতিটা। তো যদি উজ্জয়ন আসো তাহলে নিশ্চয়ই যেও মহাকালেশ্বর মন্দির। আর এই ছিল আজকে লাস্ট ডে অ্যাট উজ্জয়ন। দেখা হবে তোমাদের সাথে কালকে, যখন আমি যাচ্ছি ইন্দোর।